আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ডিসকাস করলাম, আমরা টপিক এ তে আছি। টপিক এ মিনস অ্যালগি রিলেটেড স্টাডি। তো কেউ কি বলবেন অ্যালগি রিলেটেড স্টাডিকে কি বলে? সাইকোলজি। স্যার, ইয়েস সাইকোলজি। স্যার, ইয়েস স্যার, ফাইকোলজি অর অ্যালগোলজি। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে স্টাডি করলাম টপিক 1, পজিশন অফ অ্যালগি ইন লিভিং ওয়ার্ল্ড. After that, we studied characteristics or salient features. Characteristics or salient features, same thing, both of these two words. Then by using it, we defined what is class. আমরা স্ট্রাকচার। এখন এখানে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা ইন্ডিভিজুয়াল কোনো অ্যালগির স্ট্রাকচার নিয়ে স্টাডি না করে ওভারঅল স্ট্রাকচার নিয়ে কেন স্টাডি করছি? এর কারণ হলো, অ্যালগিটা যেহেতু একটা প্রিমিটিভ টাইপের প্ল্যান্ট গ্রুপ, এইখানে আপনি ডাইভার্সিফাইড কি পাবেন? অ্যালগি পাবেন। তো এক একটা অ্যালগির স্ট্রাকচার এক এক রকম। আমি আবার বলছি, আমরা টপিক নাম্বার 2 তে অবজার্ভ কেয়ারফুলি ডিয়ার স্টুডেন্টস। টপিক নাম্বার 2, structure. Here we will start the structure. যেহেতু অ্যালগি একটা প্রিমিটিভ প্ল্যান্ট গ্রুপ, প্রথম দিকের প্ল্যান্ট গ্রুপ, এই জন্য আপনি এখানে অনেক বেশি ডাইভার্সিফাইড কি পাবেন? ডাইভার্সিফাইড অ্যালগি পাবেন। তো চলেন আমরা অ্যালগির স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। ভেজিটেটিভ বলে নেই, অ্যালগির মধ্যে আপনি কোনো রুট পাবেন না, দেয়ার ইজ নো রুট। কোনো স্টেম থাকবে না, কোনো লিফ থাকবে না। দিজ আর অ্যাবসেন্ট, দিজ আর অ্যাবসেন্ট। রুট নাই, স্টেম নাই, লিফ না। যে স্ট্রাকচারটাকে আমরা কি নামে ডাকবো? আমরা বলবো অ্যালগাল বডি ইজ, কি বলবো? হ্যালয়েড। Haloid means the plant body that cannot be divided into root, stem and leaves. স্যার শোনা যাচ্ছে তো আমাকে? আমি আসলে একটু ডিলেমার মধ্যে আছি। So sometimes you respond that either it is understood or not. স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে তো কথাগুলো? ইয়েস স্যার। ওকে, ওকে। তাহলে চলো আমরা স্ট্রাকচারটাতে প্রথমে এন্টার করি, ভেজিটেটিভ স্ট্রাকচার। ডিয়ার স্টুডেন্টস, তার আগে চলো কিছু টার্মিনোলজি পড়ে নেই, এটা আমাদের একটু জানার দরকার আছে। আসো স্যার। ফাইটোপ্ল্যাঙ্কটন, তার মানে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে অ্যালগি, বুঝে গেলাম। আবার জুও প্ল্যাঙ্কটন কিন্তু অ্যালগি না, ওটা আবার জুওলজিতে স্টাডি হবে। কমপ্লিটলি ফ্লোটিং অ্যালগি আর কল্ড ফাইটোপ্ল্যাঙ্কটন। এখানে আরেকটু অ্যাড করি এটার সাথে, যেই প্ল্যান্ট গ্রুপ গুলো ওয়াটার কারেন্ট যেদিকে যাবে, ওয়াটার কারেন্টের সাথে সে ওদিকে যাবে, ইট কান্ট move against water current. Such a plant group is called phytoplankton. তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে সম্পূর্ণ ভাসমান, ফ্রি ফ্লোটিং, মাইক্রোস্কোপিক প্ল্যান্ট। I repeat, microscopic
ট্রপিক প্ল্যান্ট। এরপরে আসো বেন্থিক, লাইস বেনেথ দ্য ওয়াটার। একটা রিভারের এরকম কোনো ফ্রেশ ওয়াটার সারফেস অথবা মেরিন ওয়াটার। সো এক্সট্রিমলি সরি। Well, we were discussing about the terminology related to algae. স্যার শোনা যাচ্ছে তো আমাকে এখন? Yes, sir. ওকে, আসো স্যার, তাহলে এই টার্মিনোলজি গুলো ঠিক। তাহলে ব্যান্থিকটা হচ্ছে যেই অ্যালগি গুলো একটা ওয়াটার রিজার্ভারের যে, যেমন একটা লেক চিন্তা করি, লেক হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার রিজার্ভার। তো এই লেকের একেবারে বটমে যদি গ্রো করে, তাহলে তুমি তাকে কি বলবা? বেন্থিক। লিথো, এই লিথো টার্মটা দিয়ে বোঝায় রক, লিথো টার্মটা দিয়ে বোঝায় স্টোন। যদি এরকম রক বা স্টোনের উপরে ওয়াটার স্লাইড করে পড়ে, অ্যালগি গ্রো করার কন্ডিশন হচ্ছে সেখানে ওয়াটার স্লাইড করে পড়তে হবে, বা স্যাঁতসেঁতে আছে একটা ময়েস্ট এনভায়রনমেন্ট, রানিং ওয়াটার হলে তো কোনো কথাই নেই, সেখানে অ্যালগি মাস্ট বি গ্রোন। ওয়েল, এন্ডোফাইট, যদি কোনো প্ল্যান্টের ভেতরে গ্রো করে, তাহলে তাদেরকে আমরা বলবো এন্ডোফাইট। এরকম একটা এক্সাম্পল তোমরা পেয়েছো, কেউ দিতে পারবা? একটা প্ল্যান্টের ভেতরে অ্যালগি গ্রো করেছে, এটার একটা এক্সাম্পল দিতে পারবা? Lichen. লাইকেন, ফাইন। লাইকেন ঠিক আছে। লাইকেন তো এখনো পড়ো নাই, মানে ইন্টারমিডিয়েট ক্লাসে, ইন্টারমিডিয়েট ক্লাসে পড়েছো এরকম কিছু একটা বলো। Zoochlorella. হাইড্রাতে ছিল স্যার। হাইড্রার ভেতরে ছিল জুওক্লোরেলা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইয়েস স্যার, হাইড্রার ভেতরে গ্রো করেছে।